500 টাকা ব্ল্যাঙ্কেট কোনগুলো গো? আচ্ছা এইগুলো হচ্ছে সামনে যে ব্ল্যাঙ্কেট গুলো দেখতে আছে এগুলো হচ্ছে 500 টাকা জোড়া। বেডশিট জোড়া 500, জোড়া বেডশিট 500 টাকা, মানে দুটো করে বেডশিট 500। কত বড় পরোটা তৈরি হচ্ছে দেখো। এইখানে এটাও সেই বড় বড় পরোটা তৈরি করে, সেই তার দোকান। মিষ্টির দোকান, তার সঙ্গে কত মানুষ খাওয়া দাওয়া করছে খালি দেখো। তো বন্ধুরা আমি এখন যে জায়গায় উপস্থিত হয়েছি এটা হচ্ছে ইজতেমা ময়দানের মার্কেট। ওদিকে হচ্ছে ইজতেমা ময়দান আর এইদিকে হচ্ছে পুরোটাই হয়েছে ইজতেমা ময়দানের মার্কেট। তো চলো আজকে আমরা আরেকবার ইজতেমা ময়দানের মার্কেটটা ঘুরে নিই। আর এখানে কিন্তু মানে সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে, যা খুঁজবে তাই পাবে। বিশেষ করে এই যে শীতের জন্য যে ব্ল্যাঙ্কেট, তাই ব্ল্যাঙ্কেটের দোকান এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সব থেকে বেশি হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে পাঞ্জাবি, টুপি, তারপরে হচ্ছে জ্যাকেট, তারপরে কোট, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার দোকান, সব কিছুই এখানে কিন্তু প্রচুর প্রচুর হয়েছে। তো চলো আমরা একবার মার্কেটটা একটু ঘুরে নিই। তো এর আগেও আমি তোমাদেরকে ঘুরে দেখিয়েছি, মানে এই ইজতেমা ময়দানের যে মার্কেট সেটা আমি এর আগেও আরেকবার ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তখন কিন্তু এতটা রৌনক ছিল না এই মার্কেটের। আর আজকে আমি এসে যেটা দেখছি এই মার্কেটের কিন্তু প্রচুর প্রচুর মানে রৌনক রয়েছে, প্রচুর মানুষ রয়েছে এখানে। তো চলো আমরা এই মার্কেটটা একবার জাস্ট ছোট করে একবার ঘুরে নিই। চলো এদিকেও মানে আমি এখন পিছন দিকে যাচ্ছি, পিছন দিকেও অনেক দোকান হয়েছে। তো পিছন দিকে কতটা দোকান হয়েছে না হয়েছে সেটা আমরা দেখব, এবং তারপরে সামনের দিকে যে দোকানগুলো আছে আমরা সেইগুলোও দেখব। মানে এখানে মার্কেটে ঢুকলে যা খুঁজবে তাই পেয়ে যাবে, সব রকমের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে পোশাক আশাক যা প্রয়োজনীয় আমরা কিন্তু এখানে পেয়ে যাব। এবং মার্কেটটা কিন্তু বিশাল বড়, মানে ঘুরে শেষ করা যাবে না। দেখো এখানে হচ্ছে এটা বোরখার দোকান, এরকম অনেক প্রচুর বোরখার দোকান আছে, এরকম হোটেল আছে খাওয়া দাওয়া করার জন্য, প্রচুর হোটেল পেয়ে যাবে। আর আমি আবার কিন্তু মানে সেই মেন রোডের দিকে চলে এলাম। আর আমাদের এই দিকটা আরও প্রচুর মার্কেট আছে। আর দেখো এখানে একটা হোটেল রয়েছে, মাহফিল হোটেল, দেখতে পাচ্ছ মাহফিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সব কিছুই খাওয়া দাওয়া পাওয়া যাবে। এখানে খাওয়া দাওয়া কি অ্যাভেলেবেল? বিরিয়ানি, সাদা ভাত, গোসালু সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মুর্শিদাবাদ রংপুর যারা আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাইরে থেকে যারা আসছে আর কি, বাইরে থেকে যারা আসছে তাদের জন্য বুকিং করার ব্যবস্থা আছে, মানে পার্সেল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে এসে হ্যাঁ বুকিং করে নিলে আপনারা পার্সেল একদম পুরো সেই জায়গায় পৌঁছে দেবেন। আচ্ছা এটা একটা ভালো সুবিধা। আচ্ছা আচ্ছা, তো তোমরা ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারলে, মানে যারা দূর দূরান্ত থেকে এসেছে তাহলে সেই ক্যান্টিন থেকে এসে বা সেই থাকার জায়গা থেকে এসে যদি তোমরা এখানে আগে থেকে অ্যাডভান্স বুক করে যাও যে এই খাবার আমাদের লাগবে, সেটা কিন্তু এখান থেকে একদম ডাইরেক্ট পার্সেল করে দেবে, মানে একদম পুরো তোমাদের থাকার জায়গায় পৌঁছে দেওয়া হবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, মানে ফোন নাম্বার নিয়ে নেবে, কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে একদম পৌঁছে দেবে। এ খুব ভালো সিস্টেম, দারুণ। দেখতে পাচ্ছ রোডে কিন্তু এখন মানে দেখতে পাচ্ছি জ্যাম লেগে যাচ্ছে। আর জ্যাম কেন লাগবে না, প্রচুর গাড়ি ঢুকছে, মানে আজ থেকেই গতকাল থেকে এখানে গাড়ি প্রবেশ করা চালু হয়ে গেছে। আর দেখো এই হচ্ছে মেন রোড। চলো আমি ওইদিকে মার্কেটটাও তোমাদের ভালো করে দেখিয়ে। আর দেখো দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছে, যা ঠান্ডা ঠিকই আছে। ঠিক আছে, তো এই লাইনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, তো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি স্পেশালি কিন্তু মানে ব্ল্যাঙ্কেটেরই কালেকশান রয়েছে, প্রচুর প্রচুর ব্ল্যাঙ্কেটের কালেকশান রয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের বিভিন্ন রকম গেজের প্রচুর প্রচুর ব্ল্যাঙ্কেট, জাস্ট দেখো। কি হারে খালি ব্ল্যাঙ্কেটের দোকান দেখো, মানে লাইন দিয়ে খালি ব্ল্যাঙ্কেটের দোকান। আর আমাদের এই দিকটা আমরা যদি চলে যাই, ওই দিকটা গেলে আমরা দেখতে পাবো কিন্তু মানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার হোটেলগুলো রয়েছে, তারপরে বিভিন্ন রকম পাঞ্জাবি টাঞ্জাবি এইসবের দোকানগুলো রয়েছে। চলো বাকি কালকে দিনের বেলা আমি আসবো, এসে আমি তোমাদেরকে ইজতেমা ময়দান ঘোরাবো, তার সঙ্গে আরও যেসব বিভিন্ন খুঁটিনাটি ডিটেলসগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেবো। দেখো কি হারে ভিড়, খালি দেখো প্রচুর ভিড় রয়েছে, প্রচুর। দেখতে পাচ্ছ
যা খুঁজবে তাই পেয়ে যাবে এখানে মার্কেটে। এবং মার্কেটটাও কিন্তু বিশাল বড় হয়েছে, প্রচুর মানুষ এখানে রয়েছে, মানে ঘুরে শেষ করা যাবে না। আর এখানটা রয়েছে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার হোটেল রয়েছে, মানে নাস্তা পানি এটা সেটা, তার সঙ্গে রাত্রির খাবার সব কিছুই পাওয়া যাবে এই মার্কেটে। তো এর আগে আমি তোমাদেরকে মার্কেটটা ঘুরে দেখিয়েছিলাম, তো আমি ভাবছিলাম যে আজকেও আর একবার দেখাবার দরকার আছে, কারণ কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে বা কীরকম মার্কেট জমজমাট হয়েছে সেগুলো আমাদের দেখার দরকার ছিল। তো সেই জন্য আমি আবার আজকে কিন্তু বেরিয়ে এসেছি মার্কেটটার দিকে। এবং দেখো এইদিকে আবার মেন রোডে চলে যাচ্ছে, আর এইসব দোকান রয়েছে। দেখো তবে আজ পর্যন্ত আমরা যে ভিড়টা দেখতে পাচ্ছি, তবে আগামীকাল থেকে আশা করছি যে আরও প্রচুর ভিড় দেখতে হবে এখানে। দেখো এইদিকে প্রচুর দোকান রয়েছে, লম্বা লাইন চলে যাচ্ছে, এই যে গলি, পাঞ্জাবি টাঞ্জাবি সব দোকান রয়েছে, মানে সব রকমই দোকান আমরা কিন্তু এই মার্কেটটাই দেখতে পাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছি দেখো এইদিকে আবার এটা মেন রোডে চলে যাচ্ছে, এদিকে 500 টাকায় ব্ল্যাঙ্কেট কোনগুলো গো? আচ্ছা এইগুলো হচ্ছে সামনে যে ব্ল্যাঙ্কেট গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে 500 টাকা। দেখো দেখতে পাচ্ছ ওটা, আচ্ছা দেখো এই ব্ল্যাঙ্কেট গুলো এগুলো হচ্ছে 500 টাকা, দারুণ ব্ল্যাঙ্কেট কিন্তু। জোড়া বেডশিট 500 টাকা, মানে দুটো করে বেডশিট 500 টাকা। দাদার নাম কি? দোকানদারের নাম কি? রবিউল। তো এটা হচ্ছে রবিউল দাদার দোকান, আর এই সোজা একদম মেন রোড থেকে সোজা ঢুকলেই তাহলে এখানে রবিউল দাদার দোকান পেয়ে যাবে। দারুণ সেল চলছে এখন, তো প্রয়োজনও আছে অবশ্যই। এবং তোমরা অবশ্যই মার্কেটে ঘুরবে, দেখে কিনবে, কোনো অসুবিধা নেই। একটা ছেড়ে হাজারো দোকান আছে, কোনো সমস্যা নেই, ঠকাঠকির কোনো ব্যাপার নেই। তোমরা অবশ্যই বার্গেনিং করবে, বার্গেনিং করেই মাল কিনবে, কোনো অসুবিধা নেই। সেরকমই জায়গা। হ্যাঁ দেখো আবার এদিকে চলে যাচ্ছে মেন রোডের দিকে, আর সামনে রয়েছে খাবার টাবারের দোকানগুলো, আর এদিকে রয়েছে বিভিন্ন রকম জামা কাপড়ের দোকান, পাঞ্জাবির দোকান, টুপির দোকান, আর ব্ল্যাঙ্কেটের দোকানে তো অভাব নেই। চলো দেখো এদিকে কত দোকান, দেখো দেখতে পাচ্ছ এদিকেও দোকান রয়েছে, এইদিকে আরো অনেক দোকান আছে, এইদিকে গেলে আরো অনেক দোকান আছে। আবার এটা দিয়ে আমরা কিন্তু আবার মেন রোডের দিকে বেরিয়ে যেতে পারবো। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মানুষ মার্কেটে ঘুরছে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছেন। কারণ আমরা যখন দূর দূরান্ত থেকে আসি তখন তো আর সব কিছু ক্যারি করাটা পসিবল হয় না, অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়, আমরা ভুলে যাই নিয়ে আসতে। তো সেইগুলো সব আমরা কিন্তু এইসব মার্কেটে এলে পেয়ে যাব। দেখো দেখতে পাচ্ছ কত দোকান রয়েছে, প্রচুর কিন্তু এখানে আমরা দোকান দেখতে পাচ্ছি। আমি আবার কিন্তু মেন রোডের দিকে এগিয়ে যাচ্ছি এখন, আর আমি এখন সেই জায়গাটায় নিয়ে যাব, তোমাদেরকে একবার দেখাবো একদম সব থেকে প্রথমে যেখানে মসজিদ হয়েছিল। তবে অনেক জায়গায় কি হচ্ছে, ভিডিও করার একটুখানি প্রবলেম হচ্ছে, ভিডিও করতে বারণ করছে। তো যাই হোক, অবশ্যই মানে রেস্ট্রিকশন থাকতে পারে, সেই রেস্ট্রিকশন মানা দরকার আছে। দেখো এখানে এগরোল টেগরোল তৈরি হচ্ছে, নাস্তা টাস্তা করার জন্য অবশ্যই রাস্তা করে নিতে পারবে। এখানে দেখো কত বড় পরোটা তৈরি হচ্ছে, দেখো আমরা এরকম পরোটা দেখেছিলাম কলকাতার বড় মসজিদে, সেই পরোটা এখানে দাদা তৈরি করছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, যা চাইবে তাই একদম, মানে হায়দ্রাবাদি থেকে আরম্ভ করে ইরানি পর্যন্ত সব রকমের খাবার এইসব জায়গায় পেয়ে যাবে। তাই খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানুষ ঘুরছে, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ। ওইদিকে একটা দারুণ লাইটিং করা দোকান করেছে, ওখানে কি তৈরি করছে আমরা একটুখানি দেখি, চলো। আচ্ছা এইখানে এটাও সেই বড় বড় পাড়াটা তৈরি করে, সেই তার দোকান। দেখো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মিষ্টিরই দোকান, তার সঙ্গে কত মানুষ খাওয়া দাওয়া করছে খালি দেখো। আর দোকানটার লাইটিং খাওয়া দারুণ করেছে, আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি দোকানটা।
দেখো তৈরি হচ্ছে পাড়াটা। চাপ লেগে গেছে, ভিড় লেগে গেছে দোকানে। বহুত ভিড় হচ্ছে, হ্যাঁ ভিড় লেগে গেছে দোকানে, দোকানে ভিড় লেগে গেছে। বহুত ভিড় হচ্ছে। আস্তে আস্তে ভিড় তো আরো বাড়ছে। তাই দেখো আমাদের সামনে দেখতে পাচ্ছ ওই হচ্ছে সেই পুরানো মসজিদ, সব থেকে প্রথম তৈরি হওয়া মসজিদ এখানের। তো আজকে হচ্ছে 29 তারিখ, আজকে হচ্ছে 31 তারিখ, মানে বছরের শেষ। আর আগামীকাল থেকে কিন্তু এখানে ভিড় আরো প্রচুর প্রচুর বেড়ে যাবে। তো এই জায়গাটায় কিন্তু ভিডিও করতে বারণ করছে, আর যেহেতু বারণ করছে আমি করব না, কারণ যে জায়গার যে রেস্ট্রিকশন আছে, যে নিয়মাবলী আছে, সেগুলো আমি মানতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। ফালতু বিতর্ক করতে আমি কিন্তু চাই না, বুঝতে পেরেছো? চলো, এখানে একটা গেট খুলেছে। তো দেখো কি হারে মানুষ কালতি এখানে আসছে। এই হচ্ছে মেন রোড, আর মেন রোডে ভালোই জ্যাম লেগে রয়েছে, এবং এখানে বিভিন্ন রকম ভাবে কিন্তু সাহায্য করা হচ্ছে। যারা দূর দূরান্ত থেকে আসছে, মাইকিং করা হচ্ছে, এবং সব রকমের হেল্প কিন্তু এখান থেকে পেয়ে যাবে।